নমস্কার, দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সাধারণ পড়ুয়াদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ, এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ। শাসক আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এবং ঢাকার রাস্তায় সেনার সাজোয়াত গাড়ির টহল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠছে বাংলাদেশ। সংরক্ষণ বিরোধী যে বিক্ষোভ, তাতে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গা। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, এই রক্তক্ষয়ী সংঘর্ষে 15 জনের মৃত্যু হয়েছে। গতকালের রাতে আমরা যেমনটা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তারপরেও কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু একই রকমের রয়েছে। আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সাধারণ পড়ুয়াদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ এখনো পর্যন্ত চলছে এবং যেমনটা জানা যাচ্ছে 15 জনের মৃত্যু হয়েছে। এবং আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ। শাসক আওয়ামী লীগের ছাত্রলীগের ঢাকা রাস্তায় সেনার সাজোয়া গাড়ির টহল রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে করা পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গতকাল রাতেই যেমনটা বার্তা দিয়েছিলেন যে সুবিচার পাবে ছাত্ররা। এবং তারপরেও কিন্তু একই রকমের পরিস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায়। ইতিমধ্যেই 15 জন ছাত্রের মৃত্যু হয়েছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায় একই পরিস্থিতি। সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ এবং সেখানকার আন্দোলনকারী এক ছাত্রের সঙ্গে কথা বলেছিল কলকাতা টিভি। তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। আন্দোলনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন তাতে কোনোভাবেই কোনো ছাত্রছাত্রী সান্ত্বনা পাননি এবং বরঞ্চ অনেকেই এটাকে একেবারেই পয়েন্টলেস মনে করছে। একটা জাস্ট ডিউ প্রসেসের জন্য একটা স্পিচ দেওয়া, কিন্তু এটাতে কোনোই সাবস্টেন্সের কিছু বলা হয়নি। এবং আমাদের যেরকম আন্দোলনের কর্মসূচি যেভাবে আমরা প্ল্যান করেছি সেভাবেই আগাবো। ইফ এনিথিং, আমরা ধরে রাখছি যে পাঠশালা বন্ধ দেওয়ার জন্য এবং এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার জন্য যেই ছাত্ররা পড়াশোনা নিয়ে চিন্তিত ছিল, তারা এখন পড়াশোনা নিয়ে বরং কম চিন্তিত এবং তারাও রাজপথে নাম। ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তায় সেনার সাজোয়া গাড়ির টহল ইতিমধ্যেই চলছে এবং সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ পড়ুয়াদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ। এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকার রাস্তায় সেনার সাজোয়া গাড়ির টহল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতেই যে বার্তা দিয়েছিলেন যে পড়ুয়ারা সুবিচার পাবে, তারপরেও কিন্তু এই অশান্তি অব্যাহত বাংলাদেশের একাধিক জায়গায় এবং এখনো পর্যন্ত এই সংঘর্ষে 15 জনের মৃত্যু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশের একাধিক জায়গা। সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায় একই ছবি উঠে আসছে। সাধারণ পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ব্যাপক সংঘর্ষে এবং সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে 15 জনের। ইতিমধ্যেই ঢাকার রাস্তায় সেনার সাজোয়া গাড়ির টহল।